गुड मर्निंग गाइज कल आज के হচ্ছে 28 তারিখ এবং গতকাল ছিল গণেশ চতুর্থী। তোমরা সবাই জানো, সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারার্স। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফার্স্ট, ওয়েলকাম ব্যাক নয় অ্যাকচুয়ালি ফার্স্ট বড় ভিডিও। সো আশা করি এটাতে সাপোর্ট করবে। তো গণেশ পূজা বললেই যেটার নাম প্রথম আমাদের মাথায় আসে পশ্চিমবঙ্গের মধ্যে, মুম্বাই ছাড়া পশ্চিমবঙ্গের মিনি মুম্বাই যাকে বলা যায়, দ্যাট ইজ কাকিনাড়া। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের মিনি মুম্বাই। ইয়েস মিনি মুম্বাই। এখানে শাহরুখ খান বা আম্বানি না থাকলেও এখানে আছে গণেশ পুজো। তো মিনি মুম্বাই কাকিনাড়া, ওয়েলকাম টু কাকিনাড়া গাইজ। তো বর্তমানে দাঁড়িয়েছি কাকিনাড়ার একদম বাইরে, কাকিনাড়া মা ভবতারিণী মন্দিরের পাশে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ শিবকালী মন্দির। এখান থেকে আজকে যাত্রা শুরু হবে, অনেক 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 মজা হবে। সঙ্গে থাকো, স্টে টিউন। অনেকগুলো গণেশ পুজো দেখা হবে এবং মিনি মুম্বাই এর মধ্যে গণেশ পুজো। চলো লেটস স্টার্ট। বললো যেটা স্টেশন থেকে একটু জাস্ট বেরিয়ে দুপা হেঁটে বাঁদিকে ঢুকেই ফার্স্ট হচ্ছে বললো রেলওয়ে বয়েস। এবং রেলওয়ে বয়েসের মণ্ডপটা হয়তো খুবই ছোট, সাধারণ একটা কাপড় টাঙিয়ে পুজো, কিন্তু গণপতি বাপ্পার কিন্তু খুব সুন্দর অপরূপ একটা মূর্তি। ওপরে আমরা দেখতে পাচ্ছি সবুজ সহমহিমায় স্বচ্ছন্দে বিরাজমান। এরপর রেল লাইন ধরে আরেকটু এগিয়ে যাওয়ার পর আমরা আরেকটা প্যান্ডেল দেখলাম রেলওয়েজের। আর এই ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকম, এরকম ঠাকুর খুব কমই দেখা যায়, তাই জন্যই তোমাদের দেখালাম। এখানে দেখো গণেশ ঠাকুরের পুরো লুকসটাই অন্যরকম। এরপর আমরা বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি মেন রোড ধরে প্রভাত সেবা সঙ্গে। প্রভাত সেবা সঙ্গটা একদম রাস্তার ওপর, রাস্তায় এরকম লাইটের গেট তো তোমরা দেখতেই পাবে। রাস্তায় প্রথমে আমরা এই ঠাকুরটা দেখতে পেয়েছিলাম, ঠাকুরটা খুব সুন্দর দেখতে বলে তোমাদের দেখালাম। প্রভাত সেবা সঙ্গের একদম একটু আগেই এটা দেখতে পাবে। তারপরে প্রভাত সেবা সংঘ ক্লাবের পাশেই হচ্ছে ওদের পুজোটা। প্যান্ডেল খুব অর্ডিনারি কিন্তু খুব সুন্দর, বড় তুলনায়, এবং ঠাকুর কিন্তু খুব সুন্দর দেখতে, তোমরা ভিতরে গিয়ে দেখতে পাবে। এর পাশেই একদম পাশেই আছে সনাতন সেবা সমিতি। এই ক্লাবটা, ঠাকুরটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে, পুরো নীল বর্ণের ডার্ক ব্লু কালারের ঠাকুর, আর তার মাথায় আছে ময়ূর পালক। প্যান্ডেলের কাজ খুবই কম, প্যান্ডেলে সেরকম বিশাল বড় কোনো প্যান্ডেল নয়, একদম ছোট গলির মধ্যে একটা পুজো, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর, তাই জন্য তোমাদের দেখালাম। এটার নাম সনাতন সেবা সমিতি, একদম প্রভাত সেবা সমিতির পাশেরটাই। এরপর আমরা যাব সুরক্ষা সঙ্গে। আর এখানে কিন্তু ভূতের বাড়ির প্যান্ডেল হয়েছে। ভিতরে শিকড় বাকড়, মাকড়সার জাল, মানে একটা খুব ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়েছে। ওপর দিয়ে দেখতে পাবে ঝুলে আছে অসংখ্য বাদুড়, আর একটা হাতও ঝুলছে দেখতে পাবে। আর রাতে কিন্তু এইটার এফেক্টটা খুব সুন্দর লাগবে রাতের লাইটিংয়ের জন্য, এবং আরও কিছু কাজ যেগুলো রাতে কিন্তু হয়, আরও কিছু এফেক্ট রাতে কিন্তু দেওয়া হয়, তো সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তাই জন্য এগুলো পারলে কিন্তু তোমরা রাতে এসো। ভিতরে দেখতে পাবে ঠাকুর খুব সুন্দর একটা অন্যরকম রূপ, এরকম গণেশ ঠাকুর দেখা যায় না এখানে। থিমের পুজো বলে এত সুন্দর সুন্দর অন্যরকম ঠাকুর দেখতে পাবে তোমরা। এরপর কার্গিল সেবা সমিতির ঠাকুর, এখানে দেখতে ঠাকুরের নিচে অনেকটা খাটু শ্যামের মতো ঠাকুর দেখতে পাবে। এরপর জনকল্যাণ সমিতির পুজো। এখানে কিন্তু লাইটিংটা দেখতে পাচ্ছ, লাইটিংয়ের গেট খুব সুন্দর করে করা হয়েছে। এগুলো বিকেলবেলায় সত্যি খুব ভালো লাগবে, তো তোমরা কিন্তু ভালো লাগবে দেখতে, তো তোমরা বিকেলবেলায় পারলে অবশ্যই এসো। প্যান্ডেলের ভিতরে খুব কাজ নেই, লাইটিংটা খুব ঝুলবা। আর ঠাকুরের হাতে কিন্তু তীর আর ধনুক দেখতে পাবে, এটা কিন্তু ইউনিক। ঠাকুর খুব সুন্দর দেখতে। ওপরে কিন্তু হনুমানজি বা পঞ্চ হনুমানের মুখ দেখতে পাবে। নেক্সট পুজো প্যান্ডেলে আসছি, এটা খুবই ফেমাস এখানকার, আর আমারও দেখা সবগুলোর মধ্যে সবথেকে সুন্দর থিম পুজো প্যান্ডেল এটাই হয়েছে। এখানে কিন্তু প্যান্ডেলে খুব সুন্দর কাজ তোমরা দেখতে পাবে।
আমি খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর কাজ হয়েছে, শোলা দিয়ে কাজ হয়েছে, ফুল করা আছে, ময়ূর দেখতে পাবে। আর এখানে অ্যাট্রাকশনটা হচ্ছে এখানে কিন্তু ফুচকার বাটি দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। অনেকটা জায়গা জুড়ে ফুচকার বাটির ব্যবহার করা হয়েছে, তাতে রং করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর এই যে ময়ূরটা দেখতে পাচ্ছ, ময়ূরের গায়েও কিন্তু পাতা দিয়ে ডিজাইন করা হয়েছে, শাল পাতা দিয়ে, যেটা ফুচকার বাটি সাধারণত যেটা দিয়ে তৈরি হয় সেই শাল পাতা দিয়েই তৈরি হয়েছে ওই ময়ূরের গা। ভিতরেও খুব সুন্দর একটা থিম মতো করা আছে, দেখতে পাবে। উপরের লাইটিংটা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এটা কিন্তু বিকেল বেলায় সবকটা থেকে আলো জ্বলবে, তখন খুব সুন্দর দেখতে লাগবে। আর ঠাকুরটাও খুব সুন্দর দেখতে, ময়ূর পালকের মতো করে সিংহাসনটা সেখানে তিনি অধিষ্ঠান করছেন, তাকে দেখতে খুব ভাল লাগছে, একটা রাজকীয় ব্যাপার। এরপর 6 নম্বর গলির পুজো। এখানে কিন্তু সুন্দর পটচিত্রের মতো থিম করা আছে, যামিনী রায়ের ছবি দিয়ে সাজানো। আর কিন্তু শোলা কেটে পেঁচা মেয়ে তৈরি করা হয়েছে, সেগুলো দিয়েও সাজানো হয়েছে। বেশ সুন্দর একটা প্যান্ডেল। এই ধরনের থিম আমরা প্রায়শই দুর্গাপুজোয় দেখে থাকি, কিন্তু ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকম। একদম শ্বেত বর্ণের সাদা রঙের ঠাকুর। আর গণেশ ঠাকুর পাশে দুজন, শিব ঠাকুর এবং বিষ্ণু ঠাকুরের মুখ। এরপর আছে মানস সেবা সমিতির পুজো। এখানকার পুজো কিন্তু বিশাল ফেমাস কাকিনাড়াতে, কারণ কি এখানে বিকেল বেলায় মেলা বসে, অনেক বড় মেলা না কিন্তু বেশ বড়। আর এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি বারবারই বলছি, লাইটিং দিয়ে কিন্তু এগুলো খুব সুন্দর লাগবে দেখতে। তাই তোমরা পারলে কিন্তু অবশ্যই লাইটিংয়ের সময় মানে বিকেল বেলাটায় এসো। হাড়ি দিয়ে ঘন্টা দিয়ে সাজানো হয়েছে, এগুলো থেকে লাইটিং বেরোবে বিকেল বেলায়। ভিতরেও সুন্দর কাজ করা আছে। আর তোমরা ঠাকুরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে কিন্তু, বড় ঠাকুর। আর এই যে নিয়ন কালারের একটা রং গায়ে লাগানো হয়েছে, অনেকটা হোলিতে যেরকম রং লাগে থাকে সেরকম দেখতে লাগছে। আর তার উপর যে লাইটিংটা দেওয়া হচ্ছে সেটার জন্য কিন্তু ঠাকুরটাকে বেশ অন্যরকম একটা এফেক্ট ঠাকুরের গায়ে আসছে। এখানে প্যান্ডেলে দেখো উপরে শিব আছে, আর কুলো দিয়ে কাজ দেখতে পারবে, এবং খুব সুন্দর ড্রয়িং করা আছে মাদুরে এবং অন্যান্য জায়গায়ও আঁকা, বিভিন্ন আঁকা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। উপরের লাইটিংটা দেখো খুব সুন্দর, আর একটা মানুষের মুখ দেখতে পাবে। এখানে প্রত্যেকটা ঠাকুরই এক একটার থেকে এত আলাদা, কিন্তু সব কটাই খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। এরপর গেলাম ইয়াং ফেডারেশন ক্লাবে। এই নামটা কিন্তু অনেকে চিনতে পারবে না, তার জন্য খুব অসুবিধা, এখানের প্রবলেম হচ্ছে ক্লাবের নাম অনেকে চিনতে পারেন না। তো গলির নাম বললে তাহলে, বা জায়গার নাম বললে সুবিধা হয়।
তো অনেক কষ্টে খুঁজে খুঁজে প্যান্ডেলগুলো পাওয়া যায়, কিন্তু তোমরা পরপর হেঁটে গেলে বা কাউকে জিজ্ঞেস করে দিলে যে কোনটার পর কোনটা দেখা উচিত, তাহলে কিন্তু ওনারা খুব ভালো করে গাইড করে দেবেন। তাহলে তোমরা কিন্তু খুব ভালো ভালো ঠাকুরগুলো দেখতে পাবে। এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর অন্যরকম। এই ঠাকুরটাও বেশ অন্যরকম ঠাকুর দেখতে, খুব মিষ্টি তার মুখটা। এরপরে প্যান্ডেলটার নাম আমি কিন্তু জানি না, রাস্তায় পড়েছিল, কিন্তু খুব সুন্দর দেখতে প্যান্ডেলটা, বিয়ে বাড়ির মতো করে সাজানো হয়েছে প্যান্ডেলটাকে। কিন্তু এখানকার ঠাকুরটা কিন্তু বেশ ইউনিক, একদম বাচ্চা গণেশ বা বাল গণেশ, খুব কিউট দেখতে ঠাকুর। এরপর আমরা গেছি ছট সমিতির পুজো, আর এখানে কিন্তু বদ্রীনাথ করার চেষ্টা করা হয়েছে, অনেকটাই ফুটাতে পেরেছে, বেশ কিছুটা পারেনি, কিন্তু সুন্দর প্রচেষ্টা। আর ঠাকুরটাও খুব সুন্দর, পিছনে কিন্তু শিব ঠাকুর আছেন। এরপর বাজারের পুজো, এটা খুব ফেমাস আর এখানকার অনেক পুরনো পুজো, অনেক বছর ধরে হয়ে আসছে। প্যান্ডেলের জাঁকজমকতা না থাকলেও ঠাকুর কিন্তু খুব সুন্দর। আর এরকমই একই ধরনের একই ধাঁচের আরেকটাও পুজো আমরা রাস্তার ওপরে দেখতে পাই, সেটাও তোমাদের দেখালাম। ঠাকুরটা রাস্তার উপরে কিন্তু মেলাও মতো বসেছে। তারপর শীতলা মন্দিরের একদম পাশেই এই প্যান্ডেল, এটার নাম হচ্ছে জাগৃতি সংঘ, জাগৃতি সংঘের পুজো। কাকিনাড়া শীতলা মন্দিরের একদম পাশেই এই পুজো। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত বড়, ওপরে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তিও আছে। আর প্যান্ডেলে কিন্তু খুব সুন্দর কাজ, বুদ্ধদেবের ছবি আছে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মন্দিরটা কোনো এক মন্দিরেরই আদলে হয়তো তৈরি। ভিতরের কিন্তু ওপরের এই লাইটিংগুলো খুব সুন্দর লাগছে, ঝাড়বাতিগুলো। আর ঠাকুর বেশ বড় ঠাকুর, সুন্দর দেখতে তাকে। ক্লোজ লুকে দেখো তোমরা। ছট সেবা সমিতি, যেখানে কিন্তু অমরনাথ করা হয়েছে। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে বলে খুব সুন্দর লাগছে। দেখো লাইটিংটা দারুণ লাগছে, লাইটিংয়ের জন্য কিন্তু প্যান্ডেলটা একটা অন্যরকমই লুকস ক্রিয়েট হয়েছে। বাইরে শিব ঠাকুর, শিবলিঙ্গ, আর ভিতরে গেলে সুন্দর লাল লাইটিংয়ের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করলে ঠাকুর দেখতে পাবে। আর ঠাকুর কিন্তু বিশাল বড় ঠাকুর হয়েছে এখানে। আর এই মাঝে মাঝে কিন্তু মনে হচ্ছে সত্যি তোমরা বরফের মাঝখানে চলে এসছো।
চলে এসেছি বাচ্চা বালকের পুজোয়। বাচ্চা বালকের পুজো কিন্তু এখানে খুব ফেমাস। আর ওপরে দেখতে পাবে আদি মহাকাল, আর ঠাকুর কিন্তু খুব সুন্দর। দেখো এখানে কিন্তু তুষ দিয়ে তৈরি হয়েছে ঠাকুর। ঠাকুরের ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু খুব নিখুঁত আর সুন্দর, আর তুষ দিয়ে করা হয়েছে। মানিকপীর কা রাজা, এখানেও কিন্তু লাইটিংয়ের খুব সুন্দর গেট, লাইটিংয়ের মধ্যে দিয়ে তোমরা যাবে। এটার প্যান্ডেলের থিম হচ্ছে সৃষ্টি সুখ। এই থিমটা আমরা কিছু সময় দুর্গাপূজার ছোট কোনো পুজোগুলোয় কিন্তু আমরা দেখতে পাই। এবং ভিতরটায় কিন্তু সবথেকে ইউনিক হচ্ছে এখানকার ঠাকুর। এখানে ঠাকুর কিন্তু নৃসিংহ অবতারের সাথে তুলনা করে বানানো হয়েছে। সুন্দর ফুলের মাঝখান দিয়ে দিয়ে তোমরা যেতে পারবে ভিতরে। গণেশ ঠাকুরের নরসিংহ অবতারের সাথে একটা তুলনা করে এই ঠাকুর তৈরি করা হয়েছে। বেশ অন্যরকম ঠাকুর, তো এটা কিন্তু বেশ সুন্দর লাগছেও। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক চলছে কন্টিনিউয়াস, তো সেটাও ভাল লাগবে। তোমরা সেটা কপিরাইটের জন্য দেওয়া গেল না। এরপর আমরা যাব তিরুপতি বালাজি, যেটা হচ্ছে মানিকপীর সেবা সমিতির পুজো। তিরুপতি বালাজি বললেই হবে, এখানকার থিম বালাজি মন্দির। এটা লাইটিং দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। ভিতরেও খুব সুন্দর হালকা কাজ আছে। তিরুপতি বালাজি মন্দির বাইরে থেকে খুব সুন্দর লাগছে। ভিতরে ঝাড়বাতিটা দেখতে পাচ্ছ সুন্দর, আর কিছু কাজ আছে হালকা গোল্ডেন। পুরো প্যান্ডেলটা ভেতর থেকে পুরো গোল্ডেন। আর এই হচ্ছে ঠাকুর। ঠাকুরের মাথায় কিন্তু বালাজির একটা মূর্তি রাখা হয়েছে। আরতির সময় ছিল ঠাকুর কিন্তু হাতির ওপর বসে, আর দুপাশে ঘোড়া। খুব সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আর পাশে কিন্তু দেয়ালে তিরুপতি বালাজির বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো দেয়ালটা সুন্দর লাগছে দেখতে। অনেক লাইটিং গেট আর সুন্দর সুন্দর মেলা। রাস্তার ওপরের মেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাটাপুকুরের ইয়াং অ্যাসোসিয়েশনের পুজোতে। এটার প্যান্ডেলটা কিন্তু লাইটিংয়ে খুব সুন্দর লাগছে। এটা পারলে তোমরা বিকেলে যেও, কারণ কি পুকুরের পাশ থেকে এটার রিফ্লেকশন দেখা যায়, আর তখন কিন্তু দারুণ লাগে। আর ঠাকুর দেখো খুব সুন্দর বসে আছেন তিনি, তাকে দেখতে খুব ভাল লাগছে। তার সিংহাসনটাও বেশ রথের মতো চাকাওয়ালা, তো সেটা খুব সুন্দর অন্যরকম। আর এখানে কিন্তু কাকিনাড়ার প্রত্যেকটা ঠাকুর তোমাদের যেমন দেখালাম, প্রত্যেকে একের থেকে আরেকজন আলাদা, কোনোটার সাথে কোনোটার কোনো মিল পাবে না তোমরা। তো এটাই মিনি মুম্বাই হয়তো এই জন্যই বলা হয়। ঠাকুর প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর। আর কাটাপুকুরে কিন্তু মেলা বসে, মানুষ সেবা সমিতি আর কাটাপুকুরেই শুধু মেলা বসে। আর এই মেলাটা কিন্তু বেশ বড় জায়গা জুড়ে বসেছে, অনেক ধরনের দোকান বসেছে। আজকের জন্য ভিডিওটা এতটাই। আর কাকিনাড়ায় মোটামুটি সব প্যান্ডেল তোমাদের দেখিয়েছি, বড় বড়, ছোটোখাটো কিছু প্যান্ডেল শর্টসে আছে। আমরা মোটামুটি প্রায় সব পুরো শহরটাই কভার করার চেষ্টা করেছি। কিছু হয়তো বাদ অবশ্যই যাবে, কারণ সব দেখা কখনোই সম্ভব না, তাও আবার একদিনে। তোমাদেরও পরপর মেন ঠাকুরগুলো দেখালাম। এতদূর যদি দেখেছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেক লোকের সাথে শেয়ার করো, যাতে তারাও এই সুন্দর প্যান্ডেলগুলো দর্শন করতে পারে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে।